হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ছাদ বাগানে আমরা ফুল ফলের পাশাপাশি বিভিন্ন ধরনের সবজি চাষে বর্তমানে পারদর্শী হচ্ছি। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানে বেগুন গাছের যথেষ্ট পরিমাণ ফলনের জন্য গাছের বিশেষ কাটিং পদ্ধতি, অর্থাৎ আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ বেগুন ফলাতে, অর্থাৎ আপনি টবে বলুন বা বিভিন্ন পলিথিনে বলুন, প্রচুর পরিমাণ বেগুন ফলাতে আপনি বিশেষ এক কাটিং পদ্ধতি সম্পর্কে আপনি জানবেন। তো এই কাটিং পদ্ধতি কি, কিভাবে এই কাটিং পদ্ধতি ব্যবহার করতে হয়, কিভাবে এর পরিচর্যা করতে হয়, সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। বেগুন একটি অন্যতম সবজি, যে সবজি হয়তো আমরা অনেকেই পছন্দ করি, আবার অনেকে হয়তো পছন্দ করি না। কিন্তু বর্তমানে এই বেগুন চাষিরা কিন্তু হিউজ পরিমাণ বেগুন চাষের জন্য ছাদ বাগান থেকে মাঠ বাগান আপনারা নির্মাণ করছেন। তো এই বেগুন প্রচুর পরিমাণ ছাদ বাগানে ফলানোর জন্য, অর্থাৎ ছাদ বাগানে প্রচুর পরিমাণ বেগুন ফলানো পাশাপাশি প্রচুর পরিমাণ গাছের বৃদ্ধির জন্য বিশেষ এক পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। আর এই বিশেষ পদ্ধতি সম্পর্কে আলোচনা করার আগে সর্বপ্রথম আমি আপনাদের বলি, একটি গাছ যখন রোপণ করতে হয়, অর্থাৎ গাছের বৃদ্ধি থেকে শুরু করে গাছের ইয়াং স্টেজ পর্যন্ত গাছের দুটি থেকে তিনটি স্টেজ থাকে। প্রথম যে স্টেজ যেটি বলবো, এই যে স্টেজটি অর্থাৎ গাছের এই যে প্রথম স্তর থেকে এই যে ফুল আসে স্তর পর্যন্ত, এই স্তরটিকে বলা হয় 1G একটি স্টেজ। এই 1G স্টেজের পরে আর যে দুটি স্টেজ অর্থাৎ 2G এবং 3G বলে একটি স্টেজ থাকে। এই 2G এবং 3G স্টেজে সাধারণত কি হয় আসুন জেনে নেই। তো দেখুন, যদি গাছের এই অবস্থাতে ফুল ফল কম আসে, তখন কিন্তু একটা বিশেষ পদ্ধতি অ্যাপ্লাই করতে হয়, যে পদ্ধতিকে সাধারণত 2G বা 3G স্টেজ বলা হয়। ছাদ বাগানিরা যেহেতু এই 2G বা 3G স্টেজের সঙ্গে অনেক পরিচিত থাকে, তো আপনারা অবশ্যই জানেন এই 2G বা 3G স্টেজ কী। দেখুন, এই যে গাছটি, এই গাছটি যখন অল্প পরিমাণ ফল দেবে, তখন কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে গাছের এই যে মাথা, এই যে মাথা আপনারা দেখতে পাচ্ছেন, এই মাথাটাকে কিন্তু হালকা করে এটা মালচ প্লিঞ্চিং বলুন বা প্রুনিং বলুন, এটাকে করে দিতে হবে। এটা করে দিলে একটা সুবিধা হয়, এই যে পরবর্তীতে যে ডালগুলো বার হয়, সে ডালগুলোকে 2G বা 3G ডাল বলা হয়। এই 2G বা 3G ডালগুলো বার হলে কিন্তু গাছে প্রচুর পরিমাণ ফলন আসার সম্ভাবনা থেকে যায়। তখন ঠিক এইভাবে কিন্তু গাছের মাথাগুলো কেটে দিতে হয়। এই কেটে দিলে দেখবেন পরের দিনে কিছুদিন পর থেকে এই সব জায়গা থেকে বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ বার হচ্ছে, তাতে গাছের কিন্তু ফলন ভালো হচ্ছে। এর পাশাপাশি গাছে যে হলুদ পাতা প্রতিনিয়ত কিন্তু আপনাকে ফলো করতে হবে। এই ফলো করার পাশাপাশি গাছের এই যে কাটিংয়ের কথা বললাম, এই কাটিংটাকে আপনাকে অবশ্যই করতে হবে। প্রত্যেকটি গাছে কিন্তু একই ধরনের এই ধরনের কাটিংটা যদি আপনি মনোযোগ দিয়ে করতে পারেন, তাহলে দেখবেন আপনার ছাদে কিন্তু এই 2G বা 3G কাটিং, অর্থাৎ এরপর থেকে যে এটা বার হবে সেটা 2G, তারপরে আপনি আবার একটা কাটিং দিলে সেটাকে 3G কাটিং বলা হয়। এই 2G বা 3G কাটিং দিলে কিন্তু আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ বেগুন হওয়া সম্ভব। তো এই 2G বা 3G কাটিং দিতে গেলে আপনাকে অবশ্যই একটি শার্প একটা কিছু কাটা নিতে হবে, এবং এই কাটারটা কিন্তু কিছু কীটনাশক বা জীবাণু ক্ষমা করবেন, কিছু জীবাণুনাশক দিয়ে কিন্তু এটা নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি একটি ফাঙ্গিসাইড দিয়ে এটাকে ভালো করে প্রলেপ দিয়েছি। আপনার কাছে হাইড্রোজেন পারঅক্সাইড থাকলে অবশ্যই নিতে পারেন। তো এখানে এই ঠিক জাস্ট এই মাঝখানে থেকে কিন্তু এইভাবে কেটে দিতে পারেন, তাহলে কিন্তু দেখবেন কয়েকদিন পরেই কিন্তু এখান থেকে আবার নতুন পাতা বার হবে, গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসার সম্ভাবনা থেকে যায়। পাশাপাশি এই সময় যে সমস্ত গাছে বেগুন ধরছে, দেখতে পাচ্ছেন আমার গাছে সবেমাত্র বেগুন আসা শুরু হয়েছে এবং পাশাপাশি প্রচুর পরিমাণ ফুলও আসছে। তো এই সমস্ত গাছে কিন্তু প্রচুর পরিমাণ লাল মাকড়, সাদামাছি, বিভিন্ন ধরনের মাইটস, টিপসের আক্রমণ ঘটতে পারে। তাই এই লাল মাছি, সাদা মাকড়, মাইটস, টিপসের আক্রমণ থেকে রক্ষার জন্য কিন্তু আপনাকে প্রতিনিয়ত কিন্তু কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। এই কীটনাশক এবং ফাঙ্গিসাইডের মধ্যে আপনি বিভিন্ন ধরনের জৈব এবং রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে পারেন, তবে জৈব কীটনাশক ব্যবহার করলে সেক্ষেত্রে দেনান দেওয়ার কাজ করার সম্ভাবনা অনেক কম থাকে। তাই আপনাকে খুব দ্রুত কাজ করার জন্য আপনাকে
কিন্তু রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে হবে। রাসায়নিক কীটনাশকের মধ্যে আমি দুটো কীটনাশক মূলত বেগুন গাছের জন্য রেফার করব। একটি হচ্ছে সাইপারমেথ্রিন গ্রুপের প্রোফেক্স সুপার এবং অপরটি হলো ওস্তাদ। এই সাইপারমেথ্রিন গ্রুপের প্রোফেক্স সুপার এবং ওস্তাদ এই দুটি কীটনাশক যদি আপনি আপনার ছাদ বাগানে বেগুন গাছের জন্য রাখতে পারেন, তাহলে আমি বলবো যে আপনার ছাদ বাগানে বেগুন গাছের জন্য আর দ্বিতীয় কোনো কীটনাশক রাখার দরকার নেই। এর পাশাপাশি আপনি যেটা করতে পারেন সেটি হচ্ছে ফাঙ্গিসাইড তো আপনাকে নিয়মিত ব্যবহার করতে হবে, কারণ ফাঙ্গিসাইড এমন একটি জিনিস যেটি গাছের যখন তখন প্রয়োগ করার প্রয়োজন হয়, যেটি গাছে যখন তখন প্রয়োজন হয়ে পড়ে। তাই এই গাছে ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ আপনাকে যত্রতত্র ব্যবহার করতে হবে। বেগুন এমন একটি গাছ যে গাছে কিন্তু প্রয়োজন ছাড়াও কিন্তু কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হয়। তাই কিন্তু আপনাকে যত্রতত্র কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে এবং তার মানসিকতা নিয়ে কিন্তু আপনার ছাদ বাগানে বলুন, মাঠ বাগানে বলুন, প্রচুর পরিমাণ বেগুন চাষ করতে পারেন বা বেগুন চাষ করতে সক্ষম হবেন। তো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু আপনি আপনার ছাদ বাগানে 1G থেকে 2G এবং 2G থেকে 3G কাটিংয়ের মাধ্যমে প্রচুর পরিমাণ বেগুন আনতে পারেন এবং বেগুন গাছে প্রচুর পরিমাণ ফলনের জন্য আপনাকে প্রতিনিয়ত কিন্তু কীটনাশক, রাসায়নিক সার, ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। এর পাশাপাশি এর কাণ্ড ছিদ্রকারী, ডগা ছিদ্রকারী পোকার আক্রমণের জন্য আপনাকে যে দুটো কীটনাশকের কথা বললাম, এই দুটি কীটনাশক কিন্তু আপনার ছাদ বাগানে যথেষ্ট পরিমাণ ব্যবহার করলে কোনো ধরনের কোনো সমস্যায় আপনি পড়বেন না। ছাদ বাগানে বেগুন গাছে প্রচুর পরিমাণ ফলন আনার জন্য আপনাকে নিয়মিত খাবার থেকে শুরু করে ফাঙ্গিসাইড এবং কীটনাশকের যত্রতত্র ব্যবহার করলে প্রচুর পরিমাণ কিন্তু ফলন পেতে পারেন। পাশাপাশি এই সময় আপনার ছাদ বাগানে জৈব সার থেকে রাসায়নিক সার আপনার সুবিধা মতো আপনি ব্যবহার করতে পারেন। আমি আমার ছাদ বাগানে প্রত্যেকটি গাছে জৈব সার ব্যবহার করে, দেখতে পাচ্ছেন এখানে পাতা পচা সার দেওয়া আছে। তো এই জৈবিকভাবে বেগুন গাছে যেমন আপনি খাবার দিতে পারেন, রাসায়নিকভাবেও কিন্তু আপনি পটাশ সার, ইউরিয়া সার, ডিএপি সারও ব্যবহার করতে পারেন। ছাদ বাগানে বেগুন গাছের পরিচর্যা, পাশাপাশি বেগুন গাছের কাটিং এবং বেগুন গাছের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি সম্পর্কে আজকের যে আলোচনা সেটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি বেগুন গাছের এই কাটিং এবং ফুল থেকে প্রচুর পরিমাণ ফল আনানোর জন্য যে বিশেষ পরিচর্যা সেই সম্পর্কিত আজকের যে ভিডিওটি, সেই ভিডিওটি অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায়। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, ছাদ বাগানে বেগুন গাছ সম্পর্কিত যদি অন্য কোনো তথ্য জানার থাকে, অন্য কোনো তথ্য যদি আপনার আগ্রহ থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি তৎক্ষণাৎ আপনাদের উদ্দেশ্যে সেই সম্পর্কিত অবশ্যই ভিডিও মেক করা তৈরি করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি যেমন শেয়ার করবেন, পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আরেকটি কথা ভিডিও শেষে অবশ্যই বলবো যে আপনার ছাদ বাগানে বেগুন আসা শুরু হওয়া মাত্রাই কিন্তু বিভিন্ন ধরনের পোকামাকড়ের উৎপাত শুরু হবে। তাই এই সময় অত্যন্ত সজাগ দৃষ্টিতে আপনি গাছকে লক্ষ্য রাখবেন এবং বেগুনকে অত্যন্ত কিন্তু সুরক্ষা বলয়ের মধ্যে রাখবেন, তাহলে প্রচুর পরিমাণ বেগুন কিন্তু আপনি ধরাতে পারবেন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।